আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। সো ফাইনালি চলে আসলো বিধবা মেয়েকে বিয়ে গল্পের পার্ট 8। তো আসো গল্প শুরু করা যাক। কয়েক মাস পরেই আমার বিয়ের খবরটা চারদিকে ছড়িয়ে পড়লো। ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে ইরাকে বিয়ে করলাম। ইরা আমার পাশে দাঁড়িয়ে গর্বের হাসি দিচ্ছিল, চোখে মুখে জয়ের উজ্জ্বলতা, আর আমার চোখেও ছিল এক ধরনের স্বস্তি। অবশেষে যেই মানুষটাকে ভালোবাসতাম তাকে পেয়েছি, কিন্তু আমার ভিতরে ভিতরে কোথাও যেন একটা শূন্যতাও ছিল। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদায় নেওয়ার পর আমি এক মুহূর্তের জন্য ভাবলাম, সিরাত এখন কোথায়, ও কি করে? কিন্তু ভালোবাসার পূর্ণতা আমাকে ওকে নিয়ে ভাবতে দিল না। একদিকে খুশি লাগছিল, অন্যদিকে নিজেকে অপরাধীও মনে হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, আচ্ছা আমি কি মায়ের প্রতিশ্রুতি ঠিকঠাক রাখতে পেরেছি? কিন্তু ইরার প্রতি থাকা গভীর ভালোবাসার জন্য আমি মন গড়া যুক্তি মিলাতে লাগলাম। মনে মনে ভাবলাম যে ঠিকই তো, আমি তো প্রতিশ্রুতি ঠিকঠাক পালন করতেছি। আমি তো সিরাতকে ডিভোর্স দেইনি, বরং সুন্দর করে তাদের ভরণ পোষণ দিব। ওদিকে সিরাত নাইরাকে নিয়ে ভাড়া বাসায় উঠেছে। ছোট একটা ঘর, সাদামাটা আসবাবপত্র। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে কোলে নিয়ে জানালার পাশে তাকিয়ে থাকে, চুপচাপ